শুরুতে জানিয়ে দেব পরমাণু অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত বিষয়ক বৈঠকে পুতিন। জানিয়ে দেব ইউনুস বাইডেন বৈঠক নিয়ে হোয়াইট হাউসের বিবৃতি। এছাড়া রয়েছে হানিয়া হত্যার বদলা নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ইরানি প্রেসিডেন্ট। এদিকে ইরানি হুমকি মোকাবেলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করলেন মার্কিন গোয়েন্দারা। জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মেরে ফেললেই হিজবুল্লাহ ভেঙে পড়বে না, বলছে ইমাম খামেনি। সর্বশেষ জানিয়ে দেব লেবাননে বাস্তুচ্যুত হয়ে পড়ছে প্রায় 5 লাখ মানুষ। পরমাণু অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত বিষয়ক বৈঠকে পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু প্রতিরোধ বিষয়ক এক বৈঠকে সভাপতিত্ব করবেন, যা রাশিয়ার নিরাপত্তার পরিষদের অধীনে অনুষ্ঠিত হবে। ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেন যখন পশ্চিমা দেশগুলোকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে আক্রমণের অনুমতি চাইছে, ঠিক সেই মুহূর্তে এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই বৈঠকটির বিষয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, বৈঠকে প্রেসিডেন্টের বক্তব্য থাকবে, তবে বাকিটা শীর্ষ গোপনীয়তা হিসেবে চিহ্নিত থাকবে। রাশিয়া তার পরমাণু নীতি পুনর্বিবেচনা করছে বলে সাম্প্রতিক সময়ে জানিয়েছেন, যার নির্ধারণ করে যে ঠিক কোন পরিস্থিতিতে পরমাণু অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে সোমবার রাশিয়ার পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের প্রধান আন্দ্রে সিনিৎসিন এক সাক্ষাৎকারে বলেন, যতক্ষণ না পর্যন্ত যুক্তরাষ্ট্র পরমাণু পরীক্ষা না চালায় মস্কো কোনো পরমাণু অস্ত্র পরীক্ষা করবে না। এদিকে ইউনুস বাইডেন বৈঠক নিয়ে হোয়াইট হাউসের বিবৃতি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। স্থানীয় সময় মঙ্গলবার দেওয়া ওই বিবৃতিতে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সম্প্রতি নিযুক্ত হওয়া প্রফেসর ইউনুসকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জোসেফ আর বাইডেন জুনিয়র। উভয় নেতাই যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারিত্বের কথা ব্যক্ত করেছেন। এই অংশীদারিত্বের শিকড় প্রথিত আছে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের সঙ্গে জনগণের শক্তিশালী বন্ধনের মধ্যে। দুই দেশের সরকারের মধ্যে আরও সম্পৃক্ততা বাড়ানোকে স্বাগত জানিয়েছে বাইডেন। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে যে সংস্কারের নতুন এজেন্ডা হাতে নেওয়া হয়েছে তাতে যুক্তরাষ্ট্রে অব্যাহত সমর্থনের প্রস্তাব দেন বাইডেন। এদিকে হানিয়া হত্যার বদলা নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যার বদলা নিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র নির্ধারণ করবে হানিয়া হত্যা কিভাবে, কখন এবং কতটুকু প্রতিক্রিয়া জানাবে। মঙ্গলবার আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট এই কথা বলেন। গত জুলাই তেহরানে হামাসের নেতা ইসমাইল হানিয়া এবং তার এক দেহরক্ষী নিহত হয়েছেন। ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস আইআরজিসি এক বিবৃতিতে জানায়, ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডে জায়নিস্ট শাসনের পরিকল্পনা ও বাস্তবায়ন। এই হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় উচ্চপদস্থ ইরানি কর্মকর্তা জায়নিস্ট শাসনের বিরুদ্ধে যথাযোগ্য জবাব দেওয়ার অঙ্গীকার করছেন। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি বলছেন, ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরায়েলি শাসকরা নিজেদের জন্য কঠোর শাস্তির প্রেক্ষাপট তৈরি করছে। পেজেশকিয়ান আরও বলেন, ইরানের সামরিক শক্তি এবং তার ক্ষেপণাস্ত্র ও অস্ত্র কেবল আত্মরক্ষার জন্য। 2015 সালে পারমাণবিক চুক্তি জেসিপিওএ সম্পর্কে তিনি বলেন, ইরান আমেরিকার সঙ্গে আলোচনা করতে কোনো সমস্যা দেখছে, তবে ওয়াশিংটন তার প্রতিশ্রুতি পূরণ করেনি। বর্তমানে আমরা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার জন্য সদিচ্ছা দেখছি না এবং একই ঘটনা পারমাণবিক চুক্তিতেও ঘটেছে। এদিকে ইরানি হুমকির বিষয়ে ট্রাম্পকে সতর্ক করল মার্কিন গোয়েন্দারা। ইরানের দিক থেকে হত্যার হুমকি রয়েছে এমন সম্ভাবনার কথা উল্লেখ করেছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প শিবিরের বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বুধবার 25 সেপ্টেম্বর এই তথ্য নিশ্চিত করেছেন। রিপাবলিকান শিবির থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রকে অস্থিতিশীল করে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে ট্রাম্পকে হত্যার হুমকি দিয়েছে ইরানের পক্ষ থেকে। এই বিষয়ে বাস্তবসম্মত ও সুনির্দিষ্ট বিষয় সতর্ক করে তাকে ব্রিফ করা হয়েছে। নির্বাচনী প্রচারণা চলাকালে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে সাবেক প্রেসিডেন্টকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপর আরেক ঘটনায় ট্রাম্প হত্যার চেষ্টায় এক ব্যক্তি গলফ কোর্সে ওত পেতেছিল বলে গোয়েন্দা কর্মকর্তারা দাবি করছেন। তবে কোনো ঘটনাতেই ইরানের সম্পৃক্ততার প্রমাণ ওইসব ঘটনার প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। ট্রাম্পের কমিউনিকেশনস ডিরেক্টর স্টিভেন শেং বলেছেন, বিগত কয়েক মাসে এসব ক্রমাগত ও সমন্বিত আক্রমণের মাত্রা বৃদ্ধি পেয়েছে বলে সতর্ক করছেন গোয়েন্দা কর্মকর্তারা। আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সব বিভাগের কর্মকর্তাগণ ট্রাম্পকে নিরাপদ রাখতে কাজ করে যাচ্ছেন।
করেছেন। নির্বাচনে কোনো হস্তক্ষেপ মুক্ত রাখতে তারা বদ্ধপরিকর। এক বিবৃতিতে দাবির সপক্ষে কোনো প্রমাণ পেশ করা হয়নি। এছাড়া এসব হুমকি আগে থেকেই ছিল নাকি হুট করেই উদয় হয়েছে, বিবৃতি থেকে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইরান সরকার। তবে অন্য এক বক্তব্যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করছে তেহরান। গত মাসে রিপাবলিকান প্রচারণা শিবিরে অভ্যন্তরীণ যোগাযোগে হ্যাক করার অভিযোগ ওঠে। এই ঘটনায় ইরানি গোয়েন্দা কর্মকর্তা জড়িত বলে ট্রাম্প শিবিরের সদস্যদের অভিযোগ রয়েছে। এদিকে গুরুত্বপূর্ণ নেতাদের মেরে ফেললেই হিজবুল্লাহ ভেঙে পড়বে না বলছেন ইমাম খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলছেন, হিজবুল্লাহ শীর্ষ কমান্ডারদের মেরে সংগঠনটিকে শেষ করতে পারবে না ইসরায়েল। ইরান ইরাক যুদ্ধে লড়াই করা সেনাদের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন তিনি। সাম্প্রতিক সময়ে লেবাননে ইরান সমর্থিত সামরিক গোষ্ঠী হিজবুল্লাহর বেশ কয়েকজন শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েল। এছাড়া পেজার ও ওয়াকিটকি সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে বিস্ফোরণেও লেবাননের অনেক মানুষ আহত এবং হতাহত হয়েছেন। যদিও এসব বিস্ফোরণের দায় এখনও স্বীকার করেনি ইসরায়েল, তবে ঘটনায় আন্তর্জাতিক গণমাধ্যমে তথ্য উপাত্ত প্রকাশে ইঙ্গিত দিয়েছে। এসবের প্রেক্ষিতে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বলছেন, হিজবুল্লাহ কিছু গুরুত্বপূর্ণ নেতৃত্বে শহীদ হয়েছেন। এতে হিজবুল্লাহর কিছুটা ক্ষতি হয়েছে নিশ্চিত, তবে এর ফলে হিজবুল্লাহ শেষ হয়ে যাবে না। তিনি বলেন, হিজবুল্লাহ সাংগঠনিক এবং মানবিক শক্তি অনেক দৃঢ়, তাদের নেতৃত্ব সক্ষমতা এবং শক্তিমত্তা অনেক পোক্ত। কিছু মানুষ শহীদ হলেও এতে তাদের উপর কোনো বড় প্রভাব পড়বে না। গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই অশান্ত লেবানন সীমান্ত। সেখানে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে তখন থেকেই থেমে থেমে লড়াই চলছে। তবে সেপ্টেম্বরে লেবাননে ইলেকট্রনিক ডিভাইস বিস্ফোরণ এবং তারপর ইসরায়েলি হামলায় শত শত মানুষ নিহতের ঘটনা এখন পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত সামরিক গোষ্ঠীগুলো ইসরায়েলে হামলা চালানোর চেষ্টা করছে। এর মধ্যে লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি এবং ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স উল্লেখযোগ্য। তাই ইসরায়েল হামাসের সঙ্গে এখন এসব গোষ্ঠীগুলোকে নিশানা বানাচ্ছে। লেবাননে ইসরায়েলের বড় ধরনের সামরিক হামলার তারই প্রমাণ মিলছে। লেবাননে বাস্তুহারা হয়ে পড়ছে প্রায় 5 লাখ মানুষ। লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। জীবন বাঁচাতে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। এরই মধ্যে সেখানে বাস্তুচ্যুত হয়ে পড়ছেন প্রায় 5 লাখ মানুষ। লেবাননে পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আবু হাবিব বলছেন, ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার পর থেকে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় 5 লাখে পৌঁছেছে। খবর আল জাজিরার। ইসরায়েলের সাম্প্রতিক হামলায় লেবাননে বাস্তুহারা মানুষের সংখ্যা ছিল প্রায় 1,10,000। কিন্তু গত কয়েকদিন ধরে ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে। ফলে লোকজন নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। বুধবার 25শে সেপ্টেম্বর সকালে টেলিগ্রাম অ্যাপের এক বার্তায় হিজবুল্লাহ জানিয়েছেন, ইসরায়েলি হামলায় তাদের আরও এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। ওই কমান্ডারের নাম ইব্রাহিম মোহাম্মদ কুবাইসি। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছিল বৈরুতের দক্ষিণে ঘবেইরি শহরতলিতে এক বিমান হামলায় কুবাইসিকে হত্যা করা হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, ইব্রাহিম কুবাইসি হিজবুল্লাহর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও রকেট ইউনিটের নেতৃত্বে ছিলেন। 2000 সালে 3 জন ইসরায়েলি সৈন্যকে অপহরণ করে হত্যার ঘটনায় তার হাত ছিল বলে দাবি করছে ইসরায়েল। লেবানিজ স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য মতে গত সোমবার থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননে কমপক্ষে 569 জন নিহত এবং 1835 জন আহত হয়েছেন। হামলার সংখ্যায় দেশটির দক্ষিণাঞ্চল ছাড়ছেন হাজার হাজার মানুষ।